ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। তা আমরা খুব ভালো আছি। তো সকাল সকাল বের হয়ে গেলাম, দিনটাও খুব ভালো, চকচকে রোদ উঠেছে অনেক। তো আজকে আমরা যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিও। তো আমার বোনের হাজব্যান্ড, বোনের ছেলে এসেছে ভেগাস থেকে। তো আমরা প্ল্যান করে ফেললাম যে আমরা সবাই ইউনিভার্সাল স্টুডিওতে যাব। তো গাড়িটা পার্ক করলাম এখানে, তারপরে আমরা বের হয়ে যাচ্ছি। আবার গাড়িটা আসলে কোথায় পার্ক করা হলো এটা আমরা ভুলে যাই দেখে একটা ছবি তুলে রাখা হলো, যে এটা আপনারা সবাই করবেন, কেননা এই এত বড় পার্কিং লট আর যেখানে বেশি লোকের আনাগোনা, মানে লোকজন ভিজিট করতে আসে, যে কোনো পার্কই হোক আর সেটা যেখানেই হোক না কেন, পার্কিং এরিয়াগুলি অনেক বেশি বড় থাকে। তো কোথায় আপনি গাড়িটা রেখেছেন অনেক সময় সেটা মনেও থাকে না, তো একটা ছবি তুলে রাখলে সবচাইতে সুবিধা হয়। আর এটা একটা বিশাল জায়গা, অনেক সময় ভুলেও যেতে হয় আসলে আমি কোন দিক থেকে এসেছি, লেফট না রাইট, তো এটা অনেক সময় ভুলে যেতে হয়। আর আমরা গাড়িটা কিন্তু নিচতলাতে পার্কিং করেছি, এখন আমরা স্কেলেটর দিয়ে উপরে উঠছি। আর এখানে চারপাশেই প্রায় মোটামুটি পার্কিং লট, তো এক একটা পার্কিং লট প্রায় 5 থেকে 6 তলা হবে। তো আমরা নিচতলাতে টিকিট করে তারপরে গাড়িটা পার্ক করলাম। আমাদের কিন্তু ঢুকতেও টিকিট লাগছে, আবার যে গাড়ি পার্ক করবেন সেটাতেও কিন্তু $30 করে আমাদেরকে পে করতে হয়েছে। তো কোথাও বেড়াতে যাওয়ার আগে আপনারা অবশ্যই সে জায়গা সম্পর্কে একটু গুগলে সার্চ করে একটু খোঁজখবর নেবেন। আর যেসব জায়গাতে টিকিট লাগে সেগুলাতে আপনারা অবশ্যই অনলাইনে টিকিট করে নেবেন আগের থেকে, এটা আপনাদের জন্য খুব ভালো একটা সুবিধা হবে। আর এখানে আমরা গিয়েছিলাম কি বলে 2 তারিখে গিয়েছিলাম, যেহেতু বছরের দ্বিতীয় দিন, তো আমাদের টিকিটটা একটু বেশি লেগেছে। আর ইউনিভার্সাল স্টুডিওর টিকিটের অনেক ধরন আছে, এটা আপনি অনলাইনে দেখলেই পাবেন। কিছু আছে যে আপনি 1 বছরেরটা পুরোটাই কেটে ফেলতে পারেন, আবার কিছু আছে 2 দিনের, মানে বিভিন্ন ভ্যারাইটিস আছে। তো আমরা যেটা করেছিলাম আমাদের তো তখন আসলে খুবই বিজি টাইম, তো এই কারণে আমাদের টিকিটটা আসলে বেশি লেগেছে। আমাদের পার পারসন টিকিট খরচ লেগেছে $150, তো সেটা কিন্তু নর্মালি আরও কম থাকে, $109 সম্ভবত। তো আমাদের এই কারণে বেশি পড়েছে যে তখন আসলে হলিডে ছিল, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে। আর স্কুল এখানকার স্কুল, কলেজ, ভার্সিটি যখন বন্ধ থাকে সব কিছুই মনে করেন যে হাই প্রাইস যে কোনো জায়গাতে ঢুকতেই। তো আমরা এখন কিন্তু গাড়িটা পার্ক করে কিন্তু আমরা এখন যে জায়গা দিয়ে হাঁটছি সেটা কিন্তু আসলে আমরা মেন জায়গাটাতে এখনো পৌঁছাই নাই। এটা আমরা ইউনিভার্সাল সিটি দিয়ে হাঁটাহাঁটি করছি। এখানে ঢুকতে আপনার টিকিট খরচ লাগবে না, কিন্তু পার্কিংয়ের জন্য টাকাটা আপনাকে ঠিকই পে করতে হবে। তো যাই হোক, এইটুকু পার হয়ে তো আমরা তারপরে মেন এন্ট্রান্স যেখানে সেদিকে যাচ্ছি। আর পথে বিভিন্ন খাবারের দোকান, এই যে বিভিন্ন রকমের চকলেট, দেখে খুবই লোভনীয়। আসলে এত বড়টা খেতেও আসলে খুবই কষ্ট। তো যাই হোক, বিভিন্ন ধরনের দোকানপাট দেখছিলাম, আর সবই খুব কালারফুল। আর ইউনিভার্সাল স্টুডিও তো আপনারা জানেন এটা একটা থিম পার্ক, তো বিভিন্ন কি বলে মুভিজের ক্যারেক্টারগুলা ভিতর গেলেও মাঝে মধ্যে দেখা যায়। বা আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি, আমাদের চেকিং করবে। এটাও কিন্তু মেন এন্ট্রান্স না, এই যে দেখেন আমাদের সব কিছু, ব্যাগ, ঘড়ি, বেল্ট, সেই এয়ারপোর্টের মতো আমাদের সব কিছু, মোবাইল ফোন যা যা আছে সবই চেকিং করার জন্য আমরা এই ট্রেতে রেখে দিচ্ছি।
তারপরে আমরা কি বলে এটাকে প্রথম সেকেন্ড ধাপের পার হয়ে তারপরে ভেতরে ঢুকলাম। আর এই যে ইউনিভার্সাল স্টুডিও লেখা যে জায়গাটা, এখানে সবাই ছবি তুললে মোটামুটি এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা। এখানে যে এসেছি সেটার একটা প্রমাণ রাখার জন্য আসলে সবাই ছবিটা তুলে, তো খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন। আর এই যে লাল গালিচা বিছিয়ে রেখেছে, যে এখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন। আর সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মানুষ। আর এই যে যেখানে যান না কেন এটার ভেতরে ঢোকা পর্যন্ত, ইভেন গাড়ি পার্ক করা থেকে শুরু করে ভেতরে ঢোকা পর্যন্ত সব কিছুতে এখানে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। তো এখানে আবার আমরা এখন যেখানে টিকিটটা আমাদের দেখাতে হবে সেই লাইনটা এখানে, আমরা এখানে এখন দাঁড়াবো। তো আমাদের টিকিট দেখিয়ে আমরা এই যে ভেতরটাতে ঢুকে পড়েছি। অনলাইনে টিকিট কাটলে আপনার যে বারকোডটা থাকবে সেটার একটা আপনি পিকচার তুলে নিয়ে আসলে ওটা দেখালেই হয়। তো আমরা ঢোকার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর শ্রেক অ্যান্ড ফিওনাকে দেখতে পেলাম। তো ওরা কস্টিউম পরে আসলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা বের হয়েছে ওরা। তো যারা এই মুভিটা দেখেছেন তারা অবশ্যই চিনতে পারবেন। আর হচ্ছে গিয়ে যে আমি বেশি ভেতরে ঢুকে বেশি ভিডিও করি নাই, কেন এত বেশি মানুষের চোটে শুধু মানুষের মাথা দেখা যায়। আমি এজন্য আসলে ক্যামেরায় ওরকমভাবে এত মানুষের ভিডিও করি নাই। অনেক বেশি মানুষ, মানে শত শত মানুষ যাকে বলে। আর এখন আমরা আমার দুলাভাই এবং আমার বোনের ছেলে ওরা যাবে হলো হ্যারি পটারের কি বলে ওটাকে রাইডে। আর হলো আমরা যাব হলো জুরাসিক পার্ক দেখতে। যে জুরাসিক পার্ক সম্পর্কে তো আপনারা মোটামুটি সবাই জানেন, ডাইনোসরের। তো আমরা আমরা 5 জন এসেছিলাম, ওরা 2 জন গেছে অন্য জায়গাতে, আর আমরা যাচ্ছি অন্য জায়গাতে। তো আমরা যে এসকেলেটার দিয়ে নামলাম, এইরকম এসকেলেটার এখানে আমাদের 4টা পার হতে হবে, তারপরে আমাদের নিচে নামতে হবে। আমরা এখন আবার উপরে উঠেছি, আমরা গাড়ি পার করেছি, নিচে উঠেছি উপরে টিকিট দেখিয়ে। এখন আমরা আবার নিচে নামছি ওই রাইডে ওঠার জন্য। তো এটা আসলে ইউনিভার্সাল স্টুডিওটা পুরোটা আসলে পাহাড়ের উপরে করা, পাহাড়ের উপরে দেখেই উপরে নিচে এরকমই করতে হচ্ছে। আর হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে এত বড় একটা প্লেস, এত বড় জায়গা, একদিনে আপনি দেখে শেষ করতে পারবেন না। এজন্য ওদের অপশন থাকে টিকিটটা আপনি 1 বছরের জন্য নিতে পারেন। তো আমরা হেঁটে জুরাসিক ওয়ার্ল্ডের কাছে এসে পড়েছি। তা আমরা ঢুকবো। শুধু ঢুকে যে আপনি রাইডে উঠতে পারবেন এমনটা কিন্তু কখনোই চিন্তা করবেন না। তবে হ্যাঁ, চিন্তা করতে পারেন, সেটা আপনি অফ সিজনে আসলে। তো যখন স্কুল বন্ধ থাকে, যারা বাচ্চাদের নিয়ে আসতে চায় তারা তো অবশ্যই সামার বা উইন্টার ব্রেক আসবে। তো তখন তো চিন্তাই করা যায় না যে আপনি লাইনে দাঁড়াবেন না। তো এই যে দেখেন, এই যেগুলো লাইন সব। আর একটা লাইনে একটা রাইডে ওঠার জন্য মিনিমাম আপনাকে একটা প্রিপারেশন রাখতে হবে যে 2 ঘন্টা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম প্রায় মনে হয় 1 ঘন্টা, এটাতে একটু কমই ছিলাম, 1-1.5 ঘন্টা। তো আমরা একটু সকালে এসেছিলাম। আর আপনারা যারা আসতে চান অবশ্যই একটু সকালে বের হবেন। এটা কিন্তু ওপেন হয় 8টায়, সকাল 8টার সময়। তো আপনারা তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আর এই তো দেখতে পাচ্ছেন যে কিভাবে এটার মধ্যে উঠে তারপরে আমি এটা পুরোটাই ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন। আর হচ্ছে তো এই জায়গার বেশিরভাগ রাইডগুলা আপনাকে অবশ্যই একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে। আপনাকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা অনেক সময় লাগতে পারে একটা রাইডে ওঠার জন্য,
আমরা সেকেন্ড টাইম এসেছি। প্রথমবার যখন এসেছিলাম তখন আমরা অনেক লেট করে ওখানে গিয়েছিলাম, আর একটা রাইডে উঠেছিলাম আমরা। ওই রাইডে ওঠার জন্য আমরা প্রায় মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো একটা রাইডে শুধু উঠতে পেরেছিলাম আর একটু ঘোরাঘুরি করেছিলাম, তারপর বৃষ্টি ছিল, তো আমরা চলে এসেছিলাম বাসায়। আমরা আসলে ভালো করে কিছুই দেখতে পাই নাই। তো যাই হোক, আমরা উঠে বসলাম জুরাসিক ওয়ার্ল্ড দেখার জন্য। আমার খুবই ইচ্ছা ছিল এটা দেখার, তো এজন্য উঠে বসলাম। তবে এক্সপেরিয়েন্সটা খুবই ভালো ছিল। See our new baby Stegosaurus, one of the latest additions to our Jurassic World family. In the meantime, please. The security team is deployed. They will get you. Almond Brady, the Indominus Rex escape. Please remain in the boat and stay calm. Access control units are on their way. তো ভেতরে আপনার লকার আছে, যদি কেউ লকার ইউজ করতে চান তাহলে করতে পারবেন। আপনি যে টিকিট করেছেন সেই টিকিটের যে বারকোড সেটা সেখানে স্ক্যান করলেই লকার খুলে আসবে। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার লকারটা কত নাম্বার ছিল।
তো মনে রাখলে ভালো, অটোমেটিক ওটা খুলে আসে আর খুবই অল্প জিনিস রাখতে পারবেন। ভিতরে জায়গাটা খুবই ছোট, ইমার্জেন্সি কিছু রাখতে। Put on your best earth tones this one. As bland as you are. Can you transport yourself? This is your squadron, your friends, family. Hello, throw it away. Give it to me. তো আমরা এখন নেক্সটে আবার যাচ্ছি হলো ট্রান্সফরমার্স রাইডে উঠতে। তো এখানে আমাকে লাইনে দাঁড়াতে হবে বেশ সময়। আবার ওখান থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি মম্মি রাইড। তো বুঝতে পারছেন, তো যে রাইডেই আপনি উঠেন না কেন লং লাইনে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। আমরা যে দেখেন এখানেও বেশ বড় একটা লাইনে দাঁড়িয়ে থাকতে আসলে খুবই একটা কষ্টকর। তবে আপনারা যদি এক্সপ্রেস কিংবা ভিআইপি টিকিট করেন তাহলে কিন্তু আপনাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, খুবই অল্প টাইমে আপনি ভেতরে ঢুকতে পারবেন। তবে সেগুলা থেকে আপনার $300 বা $200 করে। জুরাসিক ওয়ার্ল্ড রাইড সম্পর্কে একটু বলি, যারা যেতে চান তারা অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন। যদি উইন্টারে যান তাহলে অবশ্যই যাদের রেনকোট আছে, রেনকোট জ্যাকেট, তারা অবশ্যই সেটা ক্যারি করবেন। তা না হলে আপনারা কিন্তু এক্সট্রা কাপড় ক্যারি করতে পারেন, ভিজে যাবেন পুরোটাই। আমার ছেলে ভিজে গিয়েছিল, পরে ওকে আমার আবার একটা গেঞ্জি কিনে দিতে হয়েছে কারণ একদমই ভেজা ছিল। আর সামারে গেলে সমস্যা নাই। এখন আমরা আবার অন্য একটা রাইডে ওঠার জন্য একদম অপোজিট একটা সাইডে যাচ্ছি। সেই ওই পাশটা থেকে এখন আমরা বিপরীত আরেকটা পাশে যাচ্ছি। আমরা যে এসকেলেটার দিয়ে নিচে নেমেছিলাম ঠিক সেই এসকেলেটার দিয়ে উপরে উঠে এসে অন্য একটা জায়গাতে যাচ্ছি। সেটাও আমাকে নিচে নামতে হবে আবারও এসকেলেটার দিয়েই। তো সব জায়গাতে আসলে সুন্দর একটা ব্যবস্থা, আর জায়গাগুলি খুবই ক্লিন। এত মানুষ, শত শত মানুষ, কিন্তু আপনি কোথাও কোনো নোংরা দেখতে পারবেন না। কোথাও কোনো কেউ একটা টিস্যু, ন্যাপকিন, কোনো একটা খাবারের কোনো কিচ্ছু ফেলে রাখে না, সবাই ট্র্যাশ কিনে ফেলে। তো এই জিনিসগুলো আমার কাছে বিদেশে খুবই ভাল লাগে। যে মানুষ কেমন সেটা তো তারপরে ব্যাপার, কিন্তু এই যে ব্যবহারগুলো, মানে এই যে নোংরা না করা, এই জিনিসটা খুবই সুন্দর। তো আমরা এখন যাচ্ছি স্টুডিও ট্যুরে যাচ্ছি। তো এই যে দেখেন এখানে বাচ্চাদের স্টলারগুলা রেখেছে। এখানে আপনি স্টলারগুলা রেখে তারপরে আপনি রাইডে উঠতে পারবেন। এই যে এটার মধ্যে আমরা উঠবো। তো এটার জন্য আমরা এখানে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে। তো এটার মধ্যে উঠে আপনি করতে পারেন। এটার মধ্যে উঠে আসলে স্টুডিও ট্যুর মানে হলো যেখানে মুভির শুটিংগুলা হয় সেই সব কিছু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তবে এই ট্যুরটা একদমই বেস্ট ছিল। আমি বলবো যারা ইউনিভার্সাল স্টুডিওতে যাবেন ভাবছেন তারা অবশ্যই স্টুডিও ট্যুরটা আগে করবেন। আর যদি মনে করেন না রাতের বেলা দেখতে চান, সেটাও সুন্দর, দুই টাইমের দুই ধরনের সুন্দর। অবশ্যই স্টুডিও ট্যুরটা করবেন। আর জুরাসিক ওয়ার্ল্ড যাবেন অবশ্যই, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মাম্মিস রাইডে কেউ উঠবেন না, আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। ওইটা ছিল একদমই কি বলে রোলার কোস্টারের মতো। তো আর সব যারা একদম ক্যালিফোর্নিয়াতে থাকেন 1-2 ঘন্টা ড্রাইভ করে এখানে আসতে পারবেন, তারা অবশ্যই 1 বছরের টিকিট করবেন। কারণ একদিনে আপনি পুরো জায়গাটা দেখে শেষ করতে পারবেন না, বিশাল বড় জায়গা। আর আগে থেকে টিকিটটা করে রাখলে সবচেয়ে বেস্ট যাওয়ার আগেই। তো এই তো আমরা আজকে সারাটা দিন অনেক ঘোরাফেরা করেছি। আর ভিতরে খাবারের দোকানগুলি তো কিন্তু লম্বা লাইন লাগে। তো আপনারা সাথে স্ন্যাক্স, পানি টানি রাখতে পারেন ব্যাকপ্যাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।